আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুগণ, আজকে আমার কর্মদিবসের প্রথম দিন। তো আমার কর্মদিবসের প্রথম দিনে একটা বিল্ডিংয়ে, এটা হচ্ছে 32 তলা। তো এই বিল্ডিংয়ের প্রথম আমার কাজগুলো হচ্ছে রিপেয়ারিং এবং কে কোথায় কাজ করে সেগুলো মেনটেন করা আর কি। তো এখানে আমরা আছি 2004 নাম্বারে একটা রুম। সেই রুমটা আজকে আমি আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম দেখাই আপনাদের রুমের কোয়ালিটিটা। এখানে এই যে এটা হচ্ছে দরজা থেকে আমরা ঢুকতেছি আর কি। এখান থেকে ঢুকেই ডানে হচ্ছে আপনার ঢুকে দরজা থেকে ডানে হচ্ছে কিচেন। তো কিচেনের এইখানে একটু দেখায় আপনাদের ভিতরে। এটা হচ্ছে ভিতর, কিচেনের ভিতর, এটা হচ্ছে ভিতর, ওকে। আর কিচেনের এটা যদি এটা বন্ধ থাকে তাহলে এরকম, সরি, এটা হচ্ছে এরকম সিস্টেম কিচেনের ভিতর। এই পাশে এই করা আছে আপনার, কত সুন্দর। আসলে এটা কল্পনাই করতে পারি না আমার, এত সুন্দর করে এরা ডিজাইন করে বা সুন্দর করে করে। যে এটা হচ্ছে কিচেন, যে ভিতরের এগুলো এরকম। আর এটা হচ্ছে মূলত চুলা আর কি, গ্যাসের চুলা। তো এটার একটু কোয়ালিটিটা একটু অন্য ভিন্ন রকম, ভিআইপি সিস্টেম যেটা বলে সেটা আর কি। চুলাটা এই যে চুলাগুলো সেই। আর এখানে আপনার ফ্রিজও রাখে, এই যে ফ্রিজ সাইমেন্স। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড আর কি, সাইমেন্স। উপরে একটা আছে, এর পাশে আপনার আছে, শেষ নাই। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে যে কিচেনের এটা ভিউটা বাইরে থেকে অনেক দেখা যাচ্ছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাই একটু জুম করে। বাইরের ভিউটা সুন্দর করে দেখা যাচ্ছে। এই যে হচ্ছে কিচেন, আমি কিচেন থেকে ভিডিও করতেছি, ঠিক আছে। বাইরে ভিউটা সুন্দর দেখা যায় এবং আর লাইটের অভাব নেই এখানে। আর একটা হচ্ছে এখানে এই যে এগুলো এই যে নিচে পার্ট বাই পার্ট করা, সুন্দর করে নিচে পার্ট বাই পার্ট করা। দেন আমি এখন কিচেন থেকে বেরিয়ে যাচ্ছি। এই পাশে বামে, মানে দরজা থেকে ঢুকে বামে ডিবি এবং এলটিভি বসানো। দেন বাম সাইডে একটি বাথরুম। এই যে দরজাটা দেখি, বাথরুম মানে প্রত্যেকটা দরজায় এই কোয়ালিটির এবং একই মানের। এটা আসলে অনেক দামি একটি দরজা এবং এটা সেটিং করা অনেক সুন্দর করে। এই যে এখানে একটা ফ্লার বাথরুম আছে, কোমোড আছে, আর এখানে একটা এলাকা আছে। উপরে এখানেও আপনার লাইন দেওয়া আছে, এসির লাইন দেওয়া আছে এখানেও। এই যে অনেক সুন্দর দেখছেন, এখানে লাইটিং এর এই যে প্রথমে এখানে একটা লাইট দেওয়া। এখানে আয়নাটাও অনেক বড়, অনেক সুন্দর করে, অনেক বড়, ঠিক আছে। আর এটা হচ্ছে কিচেন থেকে যেটা হলো আমার পাশে বারান্দা, বাম সাইডে আবার একটা ঢুকে ডানে এখানে আপনার সম্ভবত ওয়াশরুম, মানে যে জামা কাপড় ক্লিন করার জন্য যে মেশিনটা রাখা হয় সেই মেশিন এখানে বসানো জায়গা। আর হচ্ছে এটা এখানে আরেকটা বাথরুম, ওই যে আরেকটা বাথরুম এই পাশে একটা রুম, এটা একটা ছোট রুম। জাস্ট এখান থেকে কেন ভালোভাবে থাকা যায়, এখান থেকে বাইরের ভিউটা আসে। এখান থেকে এই যে দরজা আছে, এখান থেকে বাতাসের অভাব নাই, ঠিক আছে। এখান থেকে খুব সুন্দর, এখানে লাইট, এই যে লাইট করা আছে, এখানে লাইট অনেকগুলো লাইট, একটু জায়গায় অনেকগুলো লাইট দিয়েছে, দেখতে অনেক সুন্দর। এবং এই যে উপরে ইয়ে করা আছে। তারপর হলো
এখান থেকে গিয়ে আবার এই যে এইখান থেকে গেলাম, গিয়ে আবার হচ্ছে এখানে আগে ডানে ডানে আরেকটা রুম এবং আরেকটা বাথরুম। দেখেন এখানে বাথরুমটাতে কত বড় বেসিন দেয়, বুঝছেন? বাথরুমটা বেসিনটা কত বড়, এই যে এদের গ্লাস অনেক বড়, প্রত্যেকটাতে অনেক বড় বড় গ্লাস থাকে। এখানেও কোমোড, আর এপাশে এই যে আপনি গোসল করার জন্য আপনার যে জায়গা সেটা হচ্ছে এখানে। এটা খালি গ্লাস দিয়ে যে গোসল করার জন্য আপনার এই যে জায়গা, মানে আলিশান সিস্টেম আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভিআইপি করা। তারপরে এখানে একটা রুম, মানে প্রত্যেকটা রুমে যাতে আলো বাতাস পায় এরকম ব্যবস্থা করা, প্লাস আপনার সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এরকম সুন্দর সুন্দর সিস্টেম করা আর কি। এই যে দেখা যায় এখান থেকে অনেক কিছু দেখা যায়। পাশে দেখেন এসব ভিলাগুলো দেখা যাচ্ছে, এই যে একটু জুম করে দেখাই আপনাদের সব ভিলাগুলো। দেখেন এখান থেকে এমন কোনো জিনিস নাই দেখা যাচ্ছে না, দেখেন দূরে সব কিছু দেখা যাচ্ছে রুমের ভিতর থেকে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই পাশে বারান্দা আছে, রুমের ভিতরে প্রত্যেকটা এরকম একটা ইয়ে আছে, প্রত্যেকটাতে এরকম আপনার জামা কাপড় রাখার জন্য আমরা বলি যে বক্স কাট করে রুমের ভিতরে এ করে রাখা, অনেক সুন্দর এরকম বড় একেবারে আপনার ছাদ বরাবর করে দিয়েছে এখান থেকে, এত বড় মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা ফ্ল্যাটের ভিতরে কত বড় রুম, কত বড় স্পেস চিন্তা করা যায়। এখানে এসে আবার ঢুকে এখানে আর একটা বাথরুম, এই যে এখানে একটা কোমোড। দেখেন আমাদের দেশে সাধারণত এই ধরনের ফ্ল্যাশ আমরা দেখি না, আমি অনেক জায়গায় গিয়েছি বাট কোথাও এরকম ধরনের ফ্ল্যাশ দেখি না, কিন্তু এখানে এই ফ্ল্যাশ সিস্টেমটা অনেক সুন্দর, মানে এত সুন্দর ফ্ল্যাশ সিস্টেম বাংলাদেশের কোথাও নাই। এখানে সুন্দর একটা বেসিন আছে, গ্লাস আছে, প্রত্যেকটা জায়গাতে গ্লাস আছে, অনেক বড় বড় গ্লাস। যে আমাদের এখানে কাজ চলতেছে, আমরা কাজ করতেছি আর কি জানি। আমাদের রানিং কাজ করতেছে। এই যে এখানে দেখেন লাইট, এটা হলো লাইটের সিস্টেম দেখছেন, প্লাস এখানে হচ্ছে আপনার ফায়ারের আগুন ধরলে যদি আগুন নিবানোর জন্য ব্যবস্থা রাখা আছে, এখানে ফায়ার স্টেশন বসে রাখতে আছে। এইখান থেকেও আপনি দেখেন বাইরের ভিলাটা এখান থেকে স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। এই যে পাশে বিল্ডিংগুলো এটা সুন্দর ক্লিয়ার করে দেখা যায়। ওগুলো আমি স্ক্রিনে তুলে দেবো, সমস্যা নেই, আমি আছি স্ক্রিনে। এখান থেকে আবার আরেকটা রুম, এখানে দেখেন কয়টা পার্ট রেখে দেওয়া হয়েছে। এখানে বিশাল বড় একটা বাথরুম, এই যে বাথ কোমোড, এখানে বাথ কোমোড, এখানে বিশাল বড় এখানে বাথরুম। এটা হচ্ছে আপনার গোসল করার জায়গা, এটা হচ্ছে আপনার দুইটা রাখা আছে, বিশাল বড় গ্লাস। এর পাশে আরও গ্লাস, এই যে গ্লাস রাখা, গ্লাসের ভিতরে আপনার জিনিসপত্র জামা কাপড় সব কিছু এর ভিতরে রাখতে পারবেন, সেমন সিস্টেম করা। দেখছেন কত জায়গার ভিতরে, অনেক বড় বড়, এই যে অনেক বড় বড় আর কি, এটাতেও দেখেন এই পাশে আর একটা রুম। আর টোটালি রুম এখানে প্রায় 6টার মতো রুম আছে টোটালি। এখানে প্রত্যেকটা জায়গা থেকেই আপনার আলো বাতাসের সেই ব্যবস্থা করা, এবং বাইরের সৌন্দর্য দেখা যায়। দেখেন ভিতরে কিন্তু কোনো নয়েজ নেই, কোনো ধরনের কিচ্ছু নেই, কোনো সাউন্ড নেই, কিন্তু সব কিছুই আপনি এখানে বসে বসে দেখতে পাচ্ছেন। কি আশ্চর্য মাশাআল্লাহ।
ওই যে বিল্ডিংটা আমি একটু ছবি নেওয়ার চেষ্টা করতেছি। এই বিল্ডিংটার পুরোটাই আপনাদের দিয়ে দেব, দেখতে পাবেন ইনশাল্লাহ। যাই হোক, ওই বাইরে দেখেন একটা সুইমিং পুল, হ্যাঁ সুইমিং পুল রাখা আছে, ওই যে সুইমিং পুল, এই যে সুইমিং পুল, মানে এখান থেকে দেখা যায় সব কিছু। ওর ওপাশে হচ্ছে গল্ফ খেলার জায়গা, আমরা যে গল্ফ খেলি, গল্ফ খেলার জায়গা। এই হচ্ছে আমাদের রুম, প্রত্যেকটা রুমের করে একই রকম ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সেই আশায় আবারও আমি আসবো আপনাদের পাশে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। নতুন কাজ শুরু করছি, যেন দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি।